আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব কিভাবে রোমানিয়াতে যে গভর্নমেন্ট স্কলারশিপ আছে সেই স্কলারশিপে আপনারা আবেদন করবেন। তো চলুন আমরা চলে যাই সরাসরি কিভাবে আপনারা আবেদন করবেন সেই প্রসেসে। তো আজকের ভিডিওটি আমি মূলত আবেদনের সুবিধার্থে 3টে পার্টে ভাগ করেছি। তো প্রথম পার্টটি হবে অ্যাপ্লিকেশন ডকুমেন্ট নিয়ে কথা বলবো, সেকেন্ড পার্টটি কোর্স অ্যান্ড ইউনিভার্সিটি সিলেকশন নিয়ে কথা বলবো এবং 3 নম্বর যে পার্টটি হবে সেটা হবে স্কলারশিপ অ্যাপ্লিকেশন। তো চলুন দেখা যাক প্রথমে কী ডকুমেন্ট লাগবে আপনার। সেই ডকুমেন্টগুলো অবশ্যই আগে থেকে প্রিপেয়ার করতে হবে। তো প্রথমে 1 নম্বরে যেটা আছে আপনার কারিকুলাম ভিটা লাগবে, 2 নম্বরে লাগবে বার্থ সার্টিফিকেট। এখানে আপনার যতগুলো পেজ আছে বার্থ সার্টিফিকেটের সবগুলো পেজ লাগবে। 3 নম্বরে যেটি লাগবে সেটা হচ্ছে আপনার পাসপোর্টের 3 পেজের একটা ফটো পিডিএফ আকারে রাখবেন সেটি, যেখানে আপনার কন্টেন্টগুলো থাকবে। তো আমাদের পাসপোর্টে মূলত 2টা পেজে কন্টেন্ট থাকে, তাহলে আপনার 2টা পেজ হলেই হবে এখানে। তো আপনার যদি ম্যারেজ সার্টিফিকেট থাকে, ডিভোর্স সার্টিফিকেট থাকে, সেই সার্টিফিকেটটা আপনি আপলোড করতে হবে। এখানে ডিপ্লোমা সার্টিফিকেট চাইবে। তো সেখানে যদি আপনি মাস্টার্সের অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন, অবশ্যই আপনার এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট এইটা অবশ্যই আপনাকে অ্যাপোস্টাইল করতে হবে। তো অ্যাপোস্টাইল কীভাবে করবেন সেটা পরবর্তী একটা ভিডিওতে কথা বলবো। এটি অবশ্যই আপনার মাইগভ থেকে অ্যাপোস্টাইল করতে হবে। এবং আপনি যদি ব্যাচেলারের অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার এইচএসসি এবং এসএসসি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট হলেই এনাফ। কিন্তু মাস্টার্সের হলে আপনার ব্যাচেলার, এইচএসসি এবং এসএসসি 3টারই সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট লাগবে। তো এর পরবর্তীতে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার যে স্কুলের ট্রান্সক্রিপ্ট আছে সেটি লাগবে। তার পরবর্তী যে ডকুমেন্টটি আছে সেটা হচ্ছে ব্যাচেলারের সার্টিফিকেট লাগবে এবং ব্যাচেলারের ট্রান্সক্রিপ্ট লাগবে। এবং আপনার যদি কোনো কোর্স রানিং থাকে, এমন হইতে পারে আপনার ব্যাচেলার রানিং আছে, আপনি সার্টিফিকেট পান নাই অথবা মার্কশিট এখনও রেজাল্ট বেরোয় নাই, তাহলে সেক্ষেত্রে আপনি একটি ইনকমপ্লিট সার্টিফিকেট ডিপার্টমেন্ট থেকে ইস্যু করতে পারেন। সেখান থেকে ইস্যু করার পরে আপনি সেই ডকুমেন্টটা তাদের পোর্টালে আপলোড করতে হবে। তো এই মূলত সবগুলো ডকুমেন্ট, যেই ডকুমেন্ট দিয়ে আপনার অ্যাপ্লিকেশন পার্টটি পুরোপুরি কমপ্লিট করতে পারেন। তো সেকেন্ড যে পার্টটি আছে সেটা হচ্ছে ইউনিভার্সিটি এবং কোর্স সিলেকশন। তো ইউনিভার্সিটি এবং কোর্স আপনারা অবশ্যই আগে থেকে সিলেক্ট করে রাখবেন। তো সেটি কীভাবে সিলেক্ট করবেন, এই যে আমি এখানে লিঙ্ক দিয়ে রাখবো, লিঙ্কটি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন। এই লিঙ্ক থেকে যদি আপনারা ভিজিট করেন তাহলে ডাইরেক্ট আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। আমি আপনাদের দেখাই দিচ্ছি কীভাবে আপনারা সিলেকশন করবেন। তো এইখানে আসার পরে এই যে লিঙ্কটা আমি দিব সেখানে ক্লিক করলে এখানে আসবে। এখানে আসার পরে আপনার যে ডিগ্রি আছে ডিগ্রিটা সিলেক্ট করবেন। আপনি যদি ব্যাচেলার হয়ে থাকেন তাহলে ব্যাচেলার সিলেক্ট করবেন, মাস্টার্সের হইলে মাস্টার্স সিলেক্ট করবেন। ধরুন আমি মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করব, তাই মাস্টার্স কোর্স যেটা আছে মাস্টার্স প্রোগ্রাম সিলেক্ট করলাম। আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। এখানে ল্যাঙ্গুয়েজটি অবশ্যই রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করতে হবে, কারণ ব্যাচেলার এবং মাস্টার্স প্রোগ্রাম যেটি আছে সেটি রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে প্রোভাইড করবে। এখানে আপনার কোনো আইএলটিএসের প্রয়োজন হবে না, কোনো এক্সট্রা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির প্রয়োজন হবে না। তো সেক্ষেত্রে আপনাকে যখন আপনি সিলেক্টেড হবেন তখন আপনাকে রোমানিয়ান ইউনিভার্সিটি কর্তৃক 1 ইয়ারের একটি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের কোর্স দেওয়া হবে। সেক্ষেত্রে যেন পরবর্তীতে আপনি রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে কোর্সটি কমপ্লিট করতে পারেন। তো আমি রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম সেজন্য। তো এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে স্টাডি ডোমেইন। স্টাডি ডোমেইন যে আপনার ডিপার্টমেন্ট আছে কোন রিলেটেড, সেই রিলেটেড ডিপার্টমেন্টটি আপনি এখানে সিলেক্ট করবেন। তো ধরুন আমি এখানে ইকোনমিক্স সিলেক্ট করলাম। তো এটি সিলেক্ট করার পরে আপনি এখানে সার্চ করবেন, গোতে ক্লিক করলে আপনার যতগুলো কোর্স আছে এবং ইউনিভার্সিটি সহ আপনি এখানে দেখতে পারবেন। তো আপনি ইন্ডিভিজুয়ালি এগুলো চেক করবেন ইউনিভার্সিটির পোর্টালে গিয়ে, এবং এখানে কী কী রিকোয়ারমেন্ট আছে বা কোনটা সুবিধা, আপনি লোকেশন চেক করতে পারেন, আপনি আদার্স রিকোয়ারমেন্ট চেক করতে পারেন। এখানে আপনি সবগুলো দেখতে পারবেন। তো দেখুন আপনি এখানে একটা কোর্স পাইছেন 10 আইটেমের ভিতরে। তো আপনি এগুলো সবগুলো ডিসকভার ক্লিক করলে এগুলো সবগুলো চেক করতে পারবেন। তো এইভাবে আপনি মূলত এগুলো সিলেক্ট করে রাখবেন। আপনি এখান থেকে 2টা সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি এইভাবে সবগুলো চেক করে আপনি যে ডিজায়ার কোর্সটি থাকবে সেটি অবশ্যই আগে থেকে সিলেক্ট করে রাখবেন। তো ধরুন আমি এই কোর্সটিতেই অ্যাপ্লিকেশন করব, আমি এটাই সিলেক্ট করলাম। আমি এটা যেহেতু সিলেক্ট করলাম তাহলে আমি এটা নোট করব। তো আমি এই সাবজেক্টটি এখানে লিখে রাখলাম। তো পরবর্তীতে যেটা আসবে সাবজেক্ট যখন আপনাদের সিলেকশন হয়ে যাবে, পরবর্তীতে আপনারা স্কলারশিপে অ্যাপ্লিকেশন করবেন। তো স্কলারশিপে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সেক্ষেত্রে আমি এই লিঙ্কটি আপনাদের প্রোভাইড করে দেবো। এই লিঙ্কে ক্লিক করলে আপনারা ডাইরেক্ট রেজিস্ট্রেশন বাটনে চলে যেতে পারবেন। এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে দিয়ে রাখলাম। তো লিঙ্কটিতে আমি ক্লিক করলাম। তো দেখুন এখানে আসার পরে প্রথমত আপনার যেহেতু কোনো অ্যাকাউন্ট নাই, তাহলে প্রথমত আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর যদি অ্যাকাউন্ট থাকে আপনাদের পরবর্তীতে
তাহলে এখানে ডাইরেক্ট আপনারা লগ ইন করতে পারবেন। তো আমার যেহেতু অ্যাকাউন্ট নাই, আমি পুরো প্রসেসটি আপনাদের দেখাবো, এই জন্য আমি প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো দেখুন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে। তো আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে আমি ফিল আপ করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো ইনফরমেশন দিয়ে এখানে ফিল আপ করে নেবেন। তো আপনারা যখন এটি ক্রিয়েট করবেন তখন আপনাদের ইমেইলে একটি অ্যাক্টিভেশন কোড যাবে। তো সেই অ্যাক্টিভেশন কোডটি আপনাকে এখানে সাবমিট করতে হবে। তো আমি আমার ইমেইলটি চেক করব। তো ইমেইলে যদি আপনারা কোডটা না পান, অবশ্যই আপনাদের ইমেইলের যে স্প্যাম বক্স আছে সেখানে ক্লিক করবেন। সেখানে চেক করলে অবশ্যই এই কোডটি আপনারা পেয়ে যাবেন। তো দেখুন আমার অ্যাকাউন্টটি সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। তো আমি এখন লগ ইন করে আমার অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারবো। তো আমি গো লগ ইনে ক্লিক করব। তো দেখুন আমার অ্যাপ্লিকেশনটি যে প্রথম পার্ট, যে অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট, সেটি ক্রিয়েট করা সম্পূর্ণ হয়েছে। এখন আমি চাইলে আমার এই অ্যাকাউন্টের মাধ্যমে আমার যে প্রসেসটি আছে অ্যাপ্লিকেশনের, আমি কমপ্লিট করতে পারবো। তো আপনারা এখানে আসলে প্রথমে দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশনের যে প্রসেসটি আছে সেটি মূলত 6টা স্টেপে ভাগ করা আছে। এখানে প্রথম স্টেপ আছে পার্সোনাল ডাটা, যে আপনার আছে পার্সোনাল ডাটাগুলো ফিল আপ করতে হবে। আপনার যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো এখানে আপলোড করতে হবে। আপনার ইউনিভার্সিটি যেগুলো সিলেক্ট করছেন বা সাবজেক্ট সিলেক্ট করছেন সেটি এখানে চুজ করতে হবে। আপনার যে অ্যাপ্লিকেশনটি হয়েছে সেটি রিভিউ করতে পারবেন পরবর্তীতে। আর নেক্সট স্টেপে আপনি ওয়েট ফর অ্যান্সারের জন্য ওয়েট করতে পারবেন এবং স্টাডি ইন রোমানিয়া এখানে গেলে আপনি সাবমিট করতে পারবেন। তো চলুন আমরা অ্যাপ্লিকেশনটি শুরু করি। স্টার্ট ইওর অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন পার্টটি শুরু হয়ে যাবে। তো এখানে আসার পরে যতগুলো চেকবক্স আছে আপনার সবগুলোতে ক্লিক করে দিবেন, সবগুলোতে চেকমার্ক করে নেক্সট স্টেপের জন্য প্রসেস করবেন। তো নেক্সট স্টেপে আসার পরে দেখছেন আপনারা এখানে আপনাদের যে পার্সোনাল যেই ডকুমেন্ট বা পার্সোনাল ইনফরমেশনগুলো আছে সেই ডাটাগুলো দিয়ে আপনাদের এই বক্সগুলো সবগুলো ফিল আপ করতে হবে। তো এখানে আপনার ফাদার্স নেমস আসছে, এখানে মাদার্স নেম, এখানে আপনার জেন্ডার, এখানে ডেট অফ বার্থ। তো আমরা এগুলো দিয়ে ফিল আপ করে নিচ্ছি, আপনারা আপনাদের ইনফরমেশন দিয়ে ফিল আপ করে নেবেন। তো এইখানে আপনারা যদি কোনো জবে থাকেন তাহলে আপনাদের সেই ওয়ার্ক প্লেস এখানে মেনশন করতে পারেন। আপনার যে পজিশনটি আছে সেটি এখানে মেনশন করবেন এবং আপনার যে কোম্পানি আছে সেটি এখানে মেনশন করবেন। তো আমি এখানে একটি কোম্পানি এবং আমার জব যেই পজিশন আমি সেটি একটি মেনশন করে দিব। আপনারা আপনাদের নিজেদেরটা মেনশন করবেন অবশ্যই। তো এটি যখন ফিল আপ হয়ে যাবে তখন আপনারা সেভ অ্যান্ড ভেরিফাইতে ক্লিক করবেন। এটি আপনাদের সেভ হয়ে গেছে। তো আপনারা নেক্সট স্টেপের জন্য ক্লিক করবেন। নেক্সট স্টেপে সেমভাবে আপনাদের যে লোকেশন আইডি যেগুলো আছে সেই যে ইনফরমেশনগুলো আছে সেগুলো এখানে ফিল আপ করবেন। যেমন এখানে আপনার কান্ট্রি, বার্থ প্লেস, পাসপোর্ট রিলেটেড তথ্য, আপনার কোন দেশের আপনি রেসিডেন্স পারমিট, সেই তথ্যগুলো জাস্ট এখানে ফিল আপ করবেন। তো আমি আমার মতো দিয়ে ফিল আপ করছি, অবশ্যই আপনারা আপনাদেরটা ফিল আপ করবেন। তো আমি ইনফরমেশনগুলো ফিল আপ করে নিলাম এবং ফিল আপ করার শেষে আপনারা আবার সেভ অ্যান্ড ভেরিফাইতে ক্লিক করবেন। তো সাকসেসফুলি এটি সেভ হয়েছে। সেভ হওয়ার পরে আপনারা আবার নেক্সট স্টেপে ক্লিক করবেন। তো এখানে আপনি যে ডিগ্রিটি কমপ্লিট করতে চাচ্ছেন সেইটা এখানে ক্লিক করবেন। আপনারা যদি ব্যাচেলারের অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন তাহলে ব্যাচেলার, মাস্টার্সের অ্যাপ্লিকেন্ট হয়ে থাকলে অবশ্যই মাস্টার্সের জন্য ক্লিক করবেন। তো আমি মাস্টার্সের জন্য ক্লিক করলাম। এখানে দেখুন চাচ্ছে যে ডু ইউ নিড এ রোমানিয়ান পিপিটিয়ার, মানে রোমানিয়ান যে ল্যাঙ্গুয়েজ আপনাকে শেখাবে সেই জন্য কি আপনার কোনো কোর্সের প্রয়োজন আছে কিনা। তো অবশ্যই আপনারা এখানে ইয়েস দিবেন এবং এখানে আসবে ব্যাচেলার গ্রেড। আপনি যে ব্যাচেলার যে গ্রেডটি পেয়েছেন সেটি এখানে মেনশন করবেন।
আপনার যে রেজাল্ট। তো যেহেতু আমাদের গ্রেডিং সিস্টেমটা ব্যাচেলারে সাধারণত 4 হয়ে থাকে এবং যদি আপনি রোমানিয়ান গ্রেডিং সিস্টেমে যান সেক্ষেত্রে গ্রেডিং স্কেল 10। তো আমরা যে স্কোরটি পেয়েছি আমরা সেটি এখানে ইউজ করব আমাদের কান্ট্রিটা, এবং আউট অফ 10-এর ভিতরে আমাদের স্কোরটি কত হয় সেটি আমরা এখানে বসাই দিব এই ঘরটাতে। তো সাপোজ আমি আমার রেজাল্টটা আমি এখানে বসাচ্ছি এবং এই রেজাল্টটা আপনি 10 স্কেলে কনভার্ট করবেন। আপনি চাইলে চ্যাটজিপিটির হেল্প নিতে পারেন, অথবা আমি স্ক্রিনে আপনাদের জন্য এই ক্যালকুলেশনটি এখানে দেখাই দিব। তো দেখুন আমি ব্যাচেলারের রেজাল্টটি এখানে বসে দিলাম এবং রোমানিয়ান যে গ্রেডিং সিস্টেম আছে সেই স্কেলে যেটি হবে সেটি এখানে বসাই দিবেন। তো দেওয়ার পরে ডিপ্লোমা ইস্যু বাই আপনার এখানে কান্ট্রি নেমটি সিলেক্ট করবেন, অবশ্যই বাংলাদেশ। তো এখানে আপনার ডকুমেন্টগুলো এখানে আপলোড করতে হবে স্টেপ বাই স্টেপ। আমি প্রথমে যে ডকুমেন্ট সিরিয়াল নিয়ে কথা বলছিলাম, অবশ্যই এই সিরিয়াল ওয়াইজ আপনাদের ডকুমেন্টটি এখানে চাইবে এবং সেই ডকুমেন্টগুলো তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী অবশ্যই আপনারা এখানে আপলোড করবেন। তো আমি সিরিয়াল ওয়াইজ আমি আমার ডকুমেন্টগুলো আপলোড করছি। অবশ্যই সবগুলো পিডিএফ ফাইলে দেওয়ার চেষ্টা করবেন। তো পরবর্তীতে আমি আমার বার্থ সার্টিফিকেটটি এখানে সিলেক্ট করে দিব। তো আপলোড করার জন্য অবশ্যই আপনার ব্রাউজ ফর দ্য ফাইল এটাতে ক্লিক করবেন। আপনার বার্থ সার্টিফিকেট যেখানে রাখছেন সেটি এখানে ক্লিক করবেন। আমি বার্থ সার্টিফিকেটটা আপলোড করছি। এইটা আপলোড হয়ে গেলে এখানে রিনেমটি আপনারা দেখতে পারবেন। তো পরবর্তীতে আমি আমার যে পাসপোর্ট আছে সেটি এখানে আপলোড করে দিব। তো আমি পাসপোর্টটি কোথায় রাখা আছে সেটি দেখব। পাসপোর্ট, পরবর্তীতে ম্যারেজ সার্টিফিকেট, ডিভোর্স সার্টিফিকেট আপনাদের যদি থাকে সেটি এখানে আপলোড করবেন, আর যদি না থাকে তাহলে ম্যান্ডেটরি না। ম্যারেজ সার্টিফিকেট এবং পরবর্তীতে আপনাদের যে হাই স্কুল ডিপ্লোমা সার্টিফিকেট আছে সেটি আপলোড করবেন। যদি আপনাদের মাস্টার্স প্রোগ্রামের জন্য হয় তাহলে এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট দুইটা একসাথে এখানে আপলোড করবেন। আর যদি আপনাদের ব্যাচেলারের জন্য হয় তাহলে সেক্ষেত্রে এসএসসি আপলোড করলে হবে এবং এখানে ট্রান্সক্রিপ্টটি আপলোড করবেন। ট্রান্সক্রিপ্টের ফাইলও ঠিক সেমভাবে যদি মাস্টার্সের জন্য হয় অবশ্যই এসএসসি এবং এইচএসসি, আর যদি ব্যাচেলারের জন্য হয় তাহলে এসএসসি, এবং সেটি অবশ্যই প্রত্যেকটি পেজ সহকারে। যেমন আপনারা এখানে অ্যাপোস্টাইল করে আপলোড করবেন, সেটি মাইগভ থেকে যখন অ্যাপোস্টাইল করবেন সবগুলো পেজ একই পিডিএফের ভিতরে রাখবেন। এখানে আপনার ব্যাচেলারের যে ডিপ্লোমা সার্টিফিকেট আছে সেটি এখানে আপলোড করবেন। পরবর্তীতে আপনার ব্যাচেলারের যে ট্রান্সক্রিপ্ট আছে সেটি এখানে আপলোড করবেন। আর যদি আপনাদের কোনো কোর্স রানিং থাকে সেইটি এইখানে এই ফাইলে আপলোড করে দিবেন। তো আমি এইটা আপলোড করে সেভ অ্যান্ড ভেরিফাইতে ক্লিক করলাম। আপনারা ডকুমেন্টগুলো যখন আপলোড করবেন অবশ্যই কেয়ারফুলি আপলোড করবেন। ডকুমেন্টগুলো যেন সব কিছু ঠিকঠাক থাকে সেটি দেখে এবং চেক করে নিয়ে আপলোড করবেন। আমি আপনাদের অ্যাপ্লিকেশনের স্বার্থে আমি যেহেতু এটাই আপনাদের দেখানোর স্বার্থে করছি সেজন্য আমি অতটা ভেরিফাই করলাম না। তো পরবর্তীতে নেক্সট স্টেপে ক্লিক করব। নেক্সট স্টেপে আসার পরে এখানে সিলেক্ট ইউনিভার্সিটি, আপনারা যে ইউনিভার্সিটি সিলেক্ট করছেন এবং সাবজেক্ট সিলেক্ট করছেন সেটি এখানে চুজ করতে হবে। আপনার এখানে প্রথমত সিলেক্ট করতে হবে স্টাডি প্রোগ্রাম সিলেকশন ইউনিভার্সিটি ফর প্রিপেড ইয়ার, মানে আপনি যেই রোমানিয়ান ল্যাঙ্গুয়েজটি শিখবেন সেটি আপনি কোন ইউনিভার্সিটিতে শিখবেন, কোন ইউনিভার্সিটির আন্ডারে, সেই ইউনিভার্সিটিতে আপনারা এখানে সিলেক্ট করবেন। তো আপনারা এটা চুজ করবেন অবশ্যই ইউনিভার্সিটির যে লোকেশন আছে, ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি আপনি অ্যাপ্লিকেশন করতেছেন সেইটার উপরে বেস করে আপনি এখানে সিলেক্ট করবেন। তো অথবা আমি এখানে একটি ইউনিভার্সিটি সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করার পরে যে আপনারা যে সাবজেক্ট চুজ করছেন সেই সাবজেক্টটা অবশ্যই আপনাদের চুজ করতে হবে। এখানে আপনারা দুইটা সাবজেক্ট চুজ করতে পারবেন, অপশন 1 এবং অপশন 2, মানে দুইটা ইউনিভার্সিটির ভিতরে আপনি একটি ইউনিভার্সিটি পাবেন। তো প্রেফার আপনি দুইটা এখানে সিলেক্ট করতে পারবেন। তো আপনারা যে ইউনিভার্সিটিতে সিলেক্ট করবেন সেটি এখানে চুজ করে দেবেন এবং যে আপনি স্টাডি ডোমেন যেটা আপনার সেই সাবজেক্টে আপনি এখানে অবশ্যই সিলেক্ট করবেন। তো আমি যেহেতু বিজনেস সিলেক্ট করছিলাম তা আমি দেখবো যে এই ইউনিভার্সিটির আন্ডারে বিজনেস আছে কিনা, অথবা যেমন দেখুন এখানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আছে, বা কোন কোর্সে আপনি অ্যাপ্লিকেশন করতেছেন সেই কোর্সটি সেই ইউনিভার্সিটিতে অ্যাভেলেবল আছে কিনা, এগুলো অবশ্যই আপনারা ইউনিভার্সিটি সিলেকশন পার্টে চুজ করে রাখবেন। তো এটি সিলেক্ট করার পরে আপনারা আবার সেভ অ্যান্ড ভেরিফাইতে ক্লিক করবেন। তো এটি সেভ চেঞ্জ হয়ে গেছে। সেভ চেঞ্জ হওয়ার পরে আপনার প্রিভিউ ইওর অ্যাপ্লিকেশন এটাতে ক্লিক করবেন। তো দেখুন আপনি যে ডকুমেন্টগুলো এবং যে আপনার ইনফরমেশনগুলো সাবমিট করেছেন
আপনি সবগুলো এখানে দেখতে পারবেন। তো দেখার পরে আপনি এখান থেকে সাবমিট করতে পারবেন। তো আমার এখানে দেখাচ্ছে দেয়ার ইজ নো ভ্যালিড ইরোর, মানে আপনার কোনো ইরোর নাই, আপনি সকল ডকুমেন্ট এবং ইনফরমেশন প্রপারলি এখানে সাবমিট করেছেন। তো সেক্ষেত্রে আপনি এখন এখানে অ্যাপ্লিকেশনটি ফাইনাল সাবমিশনে যেতে পারবেন। তো এখানে আসার পরে আপনাদের যে ডকুমেন্ট আছে সবগুলো এখানে চেক করবেন। চেক করার পরে এখানে আই আন্ডারস্ট্যান্ড যে চেকবক্স আছে এটাতে ক্লিক করবেন লাস্ট সাবমিশনের আগে। এটাতে অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা সাবমিট করতে পারবেন আপনাদের যেই অ্যাপ্লিকেশন পার্টটি আছে। তো দেখুন ওইটাতে ক্লিক করার পরে আমার এখানে দেখালো দেয়ার ইজ নো ভ্যালিড ইরোর্স, অল ম্যান্ডেটরি ইনফরমেশন ইজ ফিল আপ অ্যান্ড ইউ ক্যান ফাইনালাইজ সাবমিশন ইউজিং দ্য বাটন ফ্রম দ্য বটম অফ দ্য পেজ। মানে এই পেজের নিচে সাবমিশন বাটন আছে, আপনি চাইলে এখান থেকে এখন সাবমিশন করতে পারবেন। তো আমি আমার অ্যাপ্লিকেশনটি ফাইনাল সাবমিট করে দিব। ফাইনাল সাবমিশন করার আগে অবশ্যই আপনাকে একটি পপ আপ দেখাবে আপনি শিওর কিনা, কারণ আপনি পরবর্তীতে কোনো এডিট বা কোনো চেঞ্জ করতে পারবেন না। তো আমি ওকে দিয়ে দিলাম। তো দেখুন এইটা ওকে দেওয়ার পরে আপনার যেই পপ আপ যে নোটিফিকেশনটি দেখাবে সেটা হচ্ছে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, মানে আপনি সাকসেসফুলি আপনার যে অ্যাপ্লিকেশনটি ছিল সেটি সাবমিট করেছেন। তো এটি আপনারা আপনাদের মেইলে চেক করতে পারবেন। আপনাদের মেইলে অবশ্যই মেইল যাবে এবং যেই ডেটটি থাকবে আর কি অ্যাপ্লিকেশনের রেজাল্ট দেওয়ার, সেই ডেটের ভিতরে আপনারা যদি ডকুমেন্ট এবং আপনি যদি সিলেকশন হন অবশ্যই আপনার মেইলে সব কিছু পেয়ে যাবেন। তো এইটি ইনবক্সে না পাইলে অবশ্যই আপনারা স্প্যাম বক্সে চেক করবেন। তো দেখুন আমার স্প্যাম বক্সে মেইল আসছে। তো দেখুন আমার অ্যাপ্লিকেশনটি প্রপারলি সাবমিট হয়েছে এবং ফাইল আইডি এটাই আপনারা সেভ করে রাখবেন। আপনাদের অ্যাকাউন্টের যেই ইউজার নেম ইমেইল পাসওয়ার্ড আছে সেগুলো সাকসেসফুলি আপনারা কেয়ারফুলি সেভ করে রাখবেন, যেন নেক্সট টাইমে আপনি এখানে লগ ইন করতে পারবেন বা আপনার যেই অ্যাপ্লিকেশন পার্টটি আছে সেটি সুন্দর মতো দেখতে পারবেন। এখানে আসার পরে আপনার যে অ্যাপ্লিকেশন আছে এটি আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনি এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি এখান থেকে রিভিউ করতে পারেন। তো এই ছিল পুরোপুরি যে রোমানেতে অ্যাপ্লিকেশনের যে প্রসেস সেটি। তো ভিডিওটি দেখে কেমন লাগলো এটি আপনারা জানাতে ভুলবেন না, এবং আপনাদের যদি কোনো প্রফেশনাল সার্ভিসের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের পেইড সার্ভিস দিতে পারবো, এবং যদি প্রফেশনালভাবে আপনাদের সিভি, আপনাদের আদার্স ডকুমেন্ট ম্যানেজমেন্ট কীভাবে করবেন, অ্যাপোস্টাইল কীভাবে করবেন, এই হেল্পগুলো আমার কাছ থেকে নিতে পারেন চাইলে। যদি আপনাদের কাছে খুবই কঠিন মনে হয় তাহলে আমার কাছ থেকে অবশ্যই হেল্প নিতে পারবেন। থ্যাংক ইউ।